সরকারি মোবাইল কেনার টাকা চলে গেল অন্য ছাত্রের অ্যাকাউন্টে। ক্ষতিগ্রস্ত ছাত্রী এখন কলেজে, কিন্তু টাকা অধরায়। সরকার প্রদত্ত ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য 10,000 টাকার মোবাইল কেনার আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বীরভূমের কিন্নাহারের এক ছাত্রী সেই টাকা আজও পাননি। অভিযোগ, সেই টাকা ঢুকে গেছে একদম অন্য একজন ছাত্রের অ্যাকাউন্টে। ফেউগ্রামের বাসিন্দা এবং বর্তমানে লাভপুর সোমনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবণী মণ্ডল জানান, 2 বছর আগে কিন্নাহার তারাপদ স্মৃতি উচ্চতর বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়ার সময় তার অ্যাকাউন্টে 10,000 টাকা আসার কথা ছিল, কিন্তু সেই টাকা কখনোই আসে না। পরে স্কুলে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে খোঁজ করে জানতে পারে ওই টাকা চলে গেছে পাশের পলাশী গ্রামের মাধপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অ্যাকাউন্টে। ছাত্রীর বাবা তাপস মণ্ডল জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত ছাত্র ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হননি। স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবিকা দাস অবশ্য জানান, সরকারি টাকা দেওয়ার আগে প্রত্যেক ছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বরের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল সঠিকভাবে যাচাই করতে। তবে শ্রাবণী সেই তালিকা দেখেনি বলে জানান তিনি। বর্তমানে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট ভুল অ্যাকাউন্ট ইতিমধ্যে সিজ করা হবে বলে খবর। ঘটনার জেরে প্রশাসনিক ত্রুটি ও নজরদারির অভাব নিয়েও প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে। একদিকে যেমন ক্ষতিগ্রস্ত ছাত্রী তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত, অন্যদিকে সরকারি প্রকল্পে এমন ভুল বন্টন বহু মানুষের মনে উদ্বেগ ছড়াচ্ছে। তারপরে ম্যামদেরকে জানাই, ম্যামরা অনেক চেষ্টা করেছে, দিয়ে তারপরে আর না পাইনি, এখনো পর্যন্ত আমরা টাকা পাইনি। এটা কতদিন হলো যে টাকাটা ঢুকেছে অথচ পাওনি অন্য অ্যাকাউন্টে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেল তবুও টাকা পাওনি আমি। তার কি কোনো মোবাইল কেনা হয়েছে? না, মোবাইল কেনাও হয়নি। জানানোর পর ওরা এইটুকু করলো আর কি। স্কুল কি করেছে? স্কুল বললো আমরা যথেষ্ট চেষ্টা করছি, দিদিমণি বললো, দিয়ে ব্যাংকে চেষ্টা করলো, ওর অ্যাকাউন্টের নাম্বারটা কার অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো সব চেক করে বার করলো, দিয়ে আমাদের কিনে একদিন বললো, দিয়ে আবার ব্যাংকের ম্যানেজারও একদিন আমাদের এখানে মানে ওই স্টেট ব্যাংকের শাখাতে এসেছিলো, ফেউগ্রামে আছে, যেখানে এসে ম্যানেজারও বললো যে আমরা এর বইটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। দিয়ে বললো বইটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে ব্যবস্থা হবে, এইটুকুই বললো। মোবাইলের টাকা কি বললেন? আমরা ওই মেয়েটার সময় অনেক চেষ্টা করেছি আর কি, মানে ওর আমরা করি কি, যখন অ্যাকাউন্ট মানে হয় তখন অ্যাকাউন্টগুলো আমরা বাইরে টানিয়ে দিই লিস্টে। অনেক মেয়ে তো আমাদের স্কুলে 300-400 মেয়ে থাকে, লিস্টে টানিয়ে দিই, দেখি বলি যে অ্যাকাউন্ট নম্বরটা তোমরা চেক করে দাও, কিন্তু ও কিন্তু চেক করতে আসেন। নিয়ে পরে যখন দেখা গেলো, যখন এসে বললো, তখন দেখা গেলো যে ওর যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। হ্যাঁ, এবং সেটা ওর পাশের গ্রামের একটা ছেলের অ্যাকাউন্টের সাথে মানে হয়ে যায়, দেখা যায় যে ওখানে ঢুকে গিয়েছে টাকাটা, এবং তা আমরা পুলিশকে জানাই, পুলিশ এসে ওই অ্যাকাউন্টটি সিজ করে এবং তারা বলে টাকা ফেরত দেবে। এই পর্যন্ত হয়েছে। কবে অভিযোগ করেছেন? 2-3 মাস আগে করেছি। এখনো কি কোনো সমাধান হয়েছে? সমাধান ওই অ্যাকাউন্টটা বোধহয় সিজ হয়ে আছে, এটাই শুনলাম। ওনারা তো দায়িত্ব নিয়েছেন, পুলিশরা বলেছেন যে আমরা দেখছি দিদি, মানে থানার এসি এসেছিলেন। কি সমাধান হবে বলে মনে হচ্ছে? সমাধান তো করবো বলেছেন, এখন দেখা যাক। এর আগেও তো আরেকবার এই ধরনের ঘটনা ঘটেছিল আপনাদের স্কুলে, আমরা জানো করেছি, 2টি মেয়েরই হলো আর কি। কি মনে হচ্ছে এই যে এই ধরনের ঘটনা বারবার সামনে আসছে? সেটা করতে গেলে কিন্তু মানে অনেকটা টাইম দিতে হবে, আর স্কুলের স্টাফও দিতে হবে, কারণ এত মানে আমরা পারছি না তো, মানে এত অল্প টাইমের মধ্যে এত মেয়ের অ্যাকাউন্ট নাম্বার, আর প্রত্যেকটা মেয়ের চেকও করে যাচ্ছে না, এটাও মেয়েদের দোষ। আমাদের বাইরের লিস্টটা টানিয়ে দিচ্ছি, ওদের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দেখে যা, 1 মাস টাইম দিই ওটা, তবে 15 দিন 20 দিন টাইম দিই ওটা চেক করে যা, কিন্তু চেকটাও করেন। শেষে যখন টাকাটা ঢুকছে না তখন এসে মানে বলছে। আপনার নাম? আমার নাম দেবিকা চৌধুরী। কোন দায়িত্ব?